আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৬১ থেকে ৬৩ পৃষ্ঠার সমাধান করব। শক্তির ব্যবহার। আমরা কিভাবে শক্তি ব্যবহার করি? যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। নিচের ছবিগুলো লক্ষ্য করি, কোন কাজে কোন শক্তি ব্যবহৃত হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। শক্তির ব্যবহার নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। শক্তির রূপ। আলোক শক্তি, শক্তি ব্যবহারের স্থান। ড্রয়িং রুম, বেডরুম। শক্তির ব্যবহার, ঘর আলোকিত করার জন্য। বিদ্যুৎ শক্তি, ড্রয়িং রুম, বেডরুম, রান্নাঘর। শক্তির ব্যবহার, বৈদ্যুতিক পাখা, বাতি, টেলিভিশন, ফ্রিজ চালানোর জন্য। আমরা কিভাবে শক্তি ব্যবহার করে থাকি? বিভিন্ন উপায়ে আমরা শক্তি ব্যবহার করে থাকি। আলোক শক্তি, ঘর আলোকিত ও রাস্তাঘাট আলোকিত করতে আমরা আলোক শক্তি ব্যবহার করি। বিদ্যুৎ শক্তি, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেমন বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন, ফ্রিজ ও দেশব্য গাড়ি চালাতে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করি। তাপ শক্তি, খাবার রান্না করতে, কাপড় শুকাতে, ধান শুকাতে, কোনো বস্তু গরম করার জন্য, শীতকালে শরীর উষ্ণ রাখতে তাপ শক্তি ব্যবহার করি। শক্তির অপচয় রোধ। আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। পরের ছবিটি লক্ষ্য করি, ছবি দেখে কোন কোন ক্ষেত্রে শক্তির অপচয় হচ্ছে তা খুঁজে বের করি এবং ছকে লিখি। যেভাবে শক্তির অপচয় হয়, বিনা প্রয়োজনে লাইট ফ্যান চালানো, ব্যবহারের পর ল্যাপটপ পিসি বন্ধ না করা, অপ্রয়োজনে টেলিভিশন ও স্পিকার চালু রাখা। আমরা কিভাবে শক্তির অপচয় রোধ করতে পারি? বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। অপ্রয়োজনে লাইট ফ্যান না চালানো, চুলা ব্যবহারের পর বন্ধ করা, পানি ব্যবহার করে ট্যাপ বন্ধ করে দেওয়া, হিটার করে ইস্ত্রি ব্যবহারের পর বন্ধ করে দেওয়া, কম্পিউটার টেলিভিশন ব্যবহার করার পর বন্ধ করা।